নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, ইয়া রাসূলুল্লাহ, আহলান সাহলান, হে অতিথি হে মহান, হে অতিথি হে মহান, আহলান সাহলান, ইমাম বাড়ির পক্ষ থেকে সালাম শুভেচ্ছা, লাল সালাম শুভেচ্ছা। ইমামবাড়ির পক্ষ থেকে আব্দুল মালিক আনসারী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আনসারী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারে তাকবীর, হযরত মাওলানা আব্দুল মালিক আনসারী সাহেব। দাদা তকবীর দিও, আমি আসি। সালাম ও জবাব দেব। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال الله تعالى في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت لدفع خطمة رسل ورك اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا رحمة मरकज़ मदीना बन गया अल्लाहुम्मा। हज़रत रहमतुल्लाह अलैहि
হাফিজিয়া মাদ্রাসা বার্ষিক ইশারে সব মাহফিলে জনাব সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকে যে ইমামবাড়ি গোলাপ শাহ রহমতুল্লাহ আলাইহি হাফিজিয়া মাদ্রাসার যে বার্ষিক ইশারে প্রত্যেক নমাজের বাদে বড় নমাজের বাদে বুকুর মাঝে হাত দিয়া জানতেন কোরআন শরীফ জানা আছে هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما وقلتم تشيخ هو الذي ছোট বাচ্চাটার বাবার নাম আব্দুল্লাহ, বাড়ি শমশাননগর। বাচ্চাটারে গ্রহণ করার লাগে বাচ্চা খুব বেশি কান্দে মাহফিলে ও আয়াত পড়িয়া পাঁচ উত্তর নমাজের বাদে যদি বুকুত হাত দিয়া ও বাবু সাইড ইসলামের উপরে হাত দিয়ে আয়াত যদি হলো যে আপনার মৃত্যুর আগ পর্যন্ত হাজার মানুষ চলে হোক সুবহানাল্লাহ। ও আয়াত পড়ার চেষ্টা করুন যান সুরে ফাতহ শরীফের মাঝে কোরআন শরীফের 26 নম্বর পারা। যাই হোক, আমি ইমামবাড়ি গোলাপ শাহ রহমতুল্লাহ আলাইহি হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ইশারে সওয়াব মাহফিল উপলক্ষে আপনি আমি যে সকলেই আমরা এখানে শরীক হইতে পারছি, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াইয়া দেন না ঘুমায়। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ তার বন্দারে নিয়ামত বাড়াই দেন। আর যে বন্দা আল্লাহর নিয়ামত উপভোগ করার মাঝে আল্লাহর শুকরিয়া আদায় করতে নাই, আল্লাহ আমার নিয়ামত উপভোগ করার মাঝে আমার শুকরিয়া যদি আদায় হলো না, আমি তোমার কাছ থেকে নিয়ামত ছিনাইয়া নিব এবং আমি তোমার আযাবের মধ্যে গ্রেফতার করার আমি আল্লাহর সম্ভাবনা আছে। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না? আরেকবার বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোন মাহফিলে আমরা বলছি কোরআন শরীফের মাহফিলে নারী দুই আয়াতে কুরিমা তিলাওয়াত করছি। আল্লাহ পাক আমাদের তৌফিক দেন। আল্লাহর কাছে তৌফিক চাই, ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কিছু আলোচনা করার চেষ্টা করব, আল্লাহর তৌফিক চাই। আমিন কিরাম, আল্লাহ আমরা দুনিয়ার জমিনও ঘটাইছেন, খালি একজাত মানুষ ঘটাইছেন নি, জিন্নাত এবং ইনসান দুই জাতি আল্লাহ দুনিয়ার জমিনও ঘটাইছেন। একমাত্র উদ্দেশ্য হইল আল্লাহর কুশকুর, আল্লাহর নবীর কুশকুরা। এই ইনসান জাতির হাজার হাজার বছর আগে আল্লাহ জিন্নাত জাতির আল্লাহ সৃষ্টি করছেন। জিন্নাত বানাইছেন কিতাবি আল্লাহ আগুন দিয়ে, আর মানুষ মাটি দিয়ে। আমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরার বাবা, সারা দুনিয়ার মানুষের বাপকে আদম, আর মুসলমানের বাবাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যাকে হিতে না মুসলমান तमाम দুনিয়ার মানুষের বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বানানির বাদের সময় আল্লাহ সাত আসমানের ফেরেশতারে অর্ডার করছিলেন, সেজদা করুন আল্লাহ কি না করছেন না? সজিদা করছেন আল্লাহর হুকুম মতে, ঠিক কিনা? কে বাকি রয়েছে? ইবলিস। যে ইবলিস মুআল্লিমুল মালাইকা, মখলুক সব পরিস্থানের সর্দার ছিল সে। আল্লাহ তার প্রশ্ন করল, তো আবার আদমকে চিন্তা করলে না কেন? জবাব দিল কিনা, খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ প্রশ্ন করল,
তুই চিন্তা করলে না গেলে এ জবাব দিল খারাপ খালি এর বলাইছ আমারে বলাইছ আগুন দিয়া ওখানে এগুলো বলাইছ মাটি দিয়া তুমি আল্লাহ কি লোক হইলে আমি তারে আগুনের মর্যাদা বেশি না মাটির মর্যাদা বেশি সেটা হইলে আমি তারে চিন্তা করতাম ওখানে ধ্বংস হয়েছে নি শয়তান ধ্বংস হয়েছে চিরস্থায়ী জাহান্নামী কিন্তু পারমিশন হয়েছে আল্লাহর কাছে আর কাছে কি পারমিশন আল্লাহ যে আদমের কারণে যে তোমার বানানো আদম যার কারণে আমি ধ্বংস হইলাম যার কারণে আমি নষ্ট হইলাম তুমি আমার পারমিশন দাও আমি তার মাথা থাকি লইয়া ফাও পর্যন্ত সব জায়গায় মাংস হয় রক্ত হয় সব জায়গায় যাতে আমি ঘুরাইতাম পারি পারমিশন আজকাল এই পারমিশন হায়াত দেওয়া মানে কিয়ামত পর্যন্ত আল্লাহ কিছু নিতে যে পারমিশন এগুলা তোমার খিলাফ মানুষের মধ্যে শয়তান থাকেনি এ প্রকাশ্য শত্রু ওলা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান এ প্রকাশ্য শত্রু মানুষকে ধ্বংস করার লাগি বাফরখানি শত্রু বাফরখানি বলতে জন্মদাতা বাপ নাই আদম আলাইহিস সালাতু সালামের জমানার শত্রু আদমকে সজ্জা করার একটা কারণ আমি আপনাদের বলে দিই আল্লাহ আদমকে কোন কারণে সজ্জা করাইলাম আমরা মনে করি আল্লাহ ফেরেশতাদি আদমকে সজ্জা করাইছেন কোন কারণ যে সময় আদম আলাইহিস সালাতু সালাম ভিতরে সময় রূহ বলিয়া যে সময় দিলা রূহ বলিয়া যাওয়ার বাদে আবার রূহটা বাহিরে যাইলা রূহটা বাহিরে আল্লাহ প্রশ্ন করলো হ্যাঁ রূহ তোমার আমি আদমের ভিতরে ঢুকাইয়া বাহিরে রূহের জবাব দিল আল্লাহ আদমের ভিতর অন্ধকার আমার ভয় লাগে এই জায়গার ভিতরে থাকতে আমার ভয় লাগে আল্লাহ রূহ আমি এমন একটা জিনিস আমার আদমের মধ্যে আমি পয়দা করে দিতেছি রূহ তো আমার আদমের ভিতর আর অন্ধকার থাকবে না সুবহানাল্লাহ জিনিসটা কি নূরে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর নূর মুবারক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের খোফারের পরে আল্লাহ জয় করে দিয়া কইল আদম আমি তোমার খোফারের মাঝে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক তোমার খোফারের মাঝে আমি জয় করিয়া দিলাম সুবহানাল্লাহ এবারে রূহ ভিতরে যাইল যেই ভিতরে গেল আর ভিতর থেকে বাইরে হইল না আল্লাহ এখন দেখি তুমি আর বাইরে হো না রূহে বলে আল্লাহ আদমের সমস্ত কিছু সমস্ত বডি সমস্ত ভিতর এমন নূরে নূরান্বিত হয়ে আমি এত সাত এত মজা এত মহব্বত পাইলাম আল্লাহ রূহে জগৎ থাকাকালীন অবস্থায় কোনোদিন এত মহব্বত পাই নাই বলে সুবহানাল্লাহ এই যে রূহ আদমের খোফালো লজ্জায়ন হইয়া দেওয়ার বাদে সম্মান সর্বপ্রথম নবীর নূর মুবারককে সম্মান করার লাগি পরবর্তীকালে আদমে ফেরেশতা আসমানের ফেরেশতা সাত আসমানের ফেরেশতা আল্লাহ প্রশ্ন করলো ফেরেশতা আমার আদমরে সজ্জা করো হালেকে আদমরে সজ্জা করা নাই আল্লাহর নবীর নূর মুবারককে সজ্জা করিয়া সম্মান করার লাগি আল্লাহ ফেরেশতা অর্ডার করলো সুবহানাল্লাহ এই নূর আমি নূরের বর্ণনায় সামান্য সংক্ষেপে বুঝাই করলে করতে পারছি আদম আলাইহিস সালাম সর্বপ্রথম আওলাদ হযরত ঈসা আলাইহিস সালাম আদম যে সময় দুনিয়ার থেকে বিদায় নিলেন ঈসা আলাইহিস সালামের কেন হইয়া বাবা শীষ আমার কিনারে
বাবার এসিস খবরদার তুমি আমার তোর লাগি কোনো সময় বেয়াদবি করিও না। সুবহানাল্লাহ। এখন দেখি নবীজির নূর মুবারক শীষ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলতে ক্রমান্বয়ে কোন জায়গায় আইছে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক কি না? আল্লাহ আমি 2 আয়াত পড়ছি। আমরা মুসলমান হলাম, সর্বপ্রথম আল্লাহরে খুশ করতে গেলে সর্বপ্রথম কি জিনিসের প্রয়োজন? ওই না নামাজ নাই। 18 নম্বর পারার প্রথম আয়াত, قد أفلح المؤمنون الذين هم منهم الذين هم في صلاتهم خاشعون। তোমরা খুশু ও খুশুর সহিত নামাজ আদায় করো। আমরা নামাজ পড়ার থাকলে চিন্তা করি, কেউ কাজ করাই, কেউ কাপড় লাগি, কেউ ইটা করি, বহু জাতন নামাজের মাঝে আমরা গাফলাতে, ঠিক কিনা? কেউ হাত বন্ধন বুকু, কেউ হাত বন্ধন নিচে। হ্যাঁ, আমরা মজহবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোন শিক্ষা দিয়ে দিছেন? হাত বন্ধার জায়গা কোন জায়গা? আগে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এসমান যুদিয়া ফজরের নামাজ 40টা বছর 1 লাগারে আদায় করছেন। ওকা সুবহানাল্লাহ। কি অবস্থা নামাজের মাঝে কিতাব লেখার মাঝে পড়ার মাঝে এগুলো মানুষের মজুদ মানে না। আসেন নিবা সর্ব লাভ আসুন এরা কথা কিনা লাভ আসুনি এ মজুদ মানে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন এক বেনমাজি এক ইহুদি বেটায়, আমরা যে মাঝে মধ্যে বহুত মানুষের অভ্যাস আমরা গাফলাতি ধরিয়া নামাজ ছাড়ি দিই, ঠিক না? সবাইটাই মুসলমান হল। আচ্ছা, এই জন্যই মুসলিম আর মুসলমান এই 2 জাতির মধ্যে পার্থক্য কি জাতি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জাতিটা আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সব চাইতে বড়। আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র মানুষ করছি, সব কিছুর মালিক আমার মালিক, আপনার মালিক একমাত্র আমার আল্লাহ। ও আল্লাহর যে সময় ডাক পড়ে একগুলো মানুষ মসজিদের দিকে আর একগুলো মানুষ অন্য দিকে যায়। তার প্রমাণ হইল এরা মুসলমান, এরা আল্লাহর হুকুম মানছে না, এরা মুসলমান নাই। মসজিদে নামাজ পড়ে নি, কিন্তু মানুষ তো তারাও মানুষ, আমরাও মানুষ, পরিচয় একমাত্র নামাজ দিয়া। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম যে সময় সর্বপ্রথম বাবুল ইসলাতুল মধ্যে লেখা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম যে সময় সর্বপ্রথম আল্লাহ বানাইয়া বানালির মধ্যে ফাঁকা দিলা 600 টাকা। একটা টাকার দূরত্ব মসজিদ থেকে মাগরিব পর্যন্ত, দুনিয়ার এক প্রান্ত থেকে সেই প্রান্ত পর্যন্ত 600 টাকা দেওয়ার বাদে খাড়া হইয়া আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করিয়া কইল, আল্লাহ আমার যে তুমি এত সুন্দর ঘড়ি বানাইছো, মাবুদ এর চাইতে সুন্দর ঘড়ি আমি তুমি আর কোন যাত্রী বানাইছো বা বানাইবাইনি। আল্লাহ জবাব দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি একটা বানাইব যেটা মুসলমান আমার নবীর উম্মত এর চাইতে সুন্দর হইয়া আমি অন্য কোন জাতির সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। এরা মুসলমান। সমস্ত পৃথিবীর মানুষ ধ্বংসের মাঝে, কিন্তু একজন মানুষ ধ্বংসের
মাঝে নাই ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমানদার এরা ধ্বংসের মাঝে নাই হাজির کرام হযরত জিবরিল আল্লাহর দরবারে প্রশ্ন করলেন আল্লাহ এরা যে তুমি নামাজ দিবাই বিনিময় কি দিবাই আল্লাহ কইলা বিনিময় দিবানি জান্নাত ওকে সুবহানাল্লাহ ওকে বলে সুবহানাল্লাহ নামাজ পড়লে তার বিনিময় আছে কি না কি আছে জান্নাত কি আছে জান্নাত ওরে বন্ধ করে কি আছে তাকবীর আল্লাহু আকবার রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ সাইয়্যিদ রাসূলুল্লাহ জিন্দাবাদ হযরত মাওলানা আব্দুল মাজিদ আনসারী সাহেব জিন্দাবাদ সিলসিলা দনপুরি জিন্দাবাদ সিলসিলা বুদরপুরি জিন্দাবাদ ইয়াকারে ফুলতলি জিন্দাবাদ তাকবীর আল্লাহু আকবার হাজির کرام হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওলা কইও মাঝে আল্লাহর দরবারে প্রশ্ন হলো যে আল্লাহ বিনিময় কি জিনিস বলে জান্নাত প্রশ্ন করিয়া শেষ আল্লাহ কইলা মাবুদ জিবরিল কইলা মাবুদ আমারে যদি তোমরা পারমিশন দাও যে তোমার যে উম্মত তোমার যে গোলাম মন্দিরে বাচ্চান যে জান্নাত তুমি নামাজের বিনিময়ে দান করবাই হে মাবুদ আমি সেই জান্নাতের কিছু অংশ করিয়া দিই সুবহানাল্লাহ আল্লাহ পারমিশন দিলাম হে জিবরিল তুমি যাও আমার কোনো বাধা আপত্তি নাই আল্লাহ জিবরিলে ছাড়ি দিলাম জিবরিলে মিশকাত শরীফের কিতাবের মধ্যে লেখা জিবরিলের যে ফাঁকাগুলা এই ফাঁকাগুলা যে সময় আচ্ছা দেখুন যে আমরা থাকি কোন সময় ডালো বইলে তার ফাঁকারে আটাইয়া পড়ে জয় ঠিক না জয় আর একটা সিল ওরা দিয়া তখন কিছু এক বাতাসের উপরে যখন ফুটি যায় তখন তার ডাকনাতে আল্লাহ লাগে বাতাসের উপরে বল করিয়া তুলে না নিন জয় বিমান নিসর বাতাসের উপরে বাতাসের উঠিয়ে উঠার বাদে এটা গতিতে দৌড়ায় ঠিক কি দেয় জিবরিল আমি ফরমাই এ সময় আমি আমার ফাঁকাটা করলাম ফাঁকাটা খোলার সাথে সাথে আমি জাকাত থাকাকালীন অবস্থায় 3000 বছরের রাস্তা দৌড়াতে গেলাম 3000 বছর আল্লাহু আকবার জিবরিল ফরমাই এই অবস্থায় আমি একটি বছর নাই আমি 300 বছর লাগিলাম ওকে সুবহানাল্লাহ আল্লাহ এক দুই বছর নাই এক দুই মাস নাই আমি 300 বছর লাগাবার বাদে ক্লান্তির ভাব আইছে হেরানির ভাব আইছে আমি বেস্তরের দরজার সামনে একটা আসরে দিছে নামিয়া আল্লাহর দরবারে সিজদা করলাম আল্লাহর সিজদা করে বললাম আল্লাহ আমি 300 বছর লাগিলাম মাহবুব বেস্তর গুলো কুল কিনারা ভাইলাম না আল্লাহ আমার যদি সেই বেষ্টন কতটুকু অংশ কতটুকু জায়গা আমি পৌঁছিলাম মাহবুব তোমার দরবারে আমি যদি ভিক্ষা চাই আল্লাহ এই বেষ্টন কুল কিনারার কত জায়গা পৌঁছেছি আমার সেই অংশ কিছু অংশ প্রমাণ কাল তুমি আল্লাহ আমার দিয়া দাও সুবহানাল্লাহ আল্লাহ কইলা ইবলিস তুমি যে বেশ সত্তর বিষয় আমি 300-600 টাকা তোমার লোকে 300 বছর ওলা দিলাই এই 300 টাকার লোকে যদি আমি আরো 300 টাকা দিই 600 টাকা হইব আর 300 বছর ওলা দেওয়ার বাদে আরো 300 বছর যদি আমি তোমার এক ঘড়ি দিই 600 বছর হইব আর 600 টাকার লোকে আর 600 টাকা 1200 টাকা দিয়ে যদি তুমি ওলা দেও আমার আখিরি জমানার নবীর উম্মতে যে নামাজ পড়িব 2 রাকাত নামাজ এই শয়তানের ফাঁকে দিয়া খাম খাজর ভিতর দিয়া যে নামাজ আদায় করব সেই নামাজের যে বিনিময়ে আমি জান্নাত দান করব জিবরিল সেই জান্নাতের 2 সংসরে বংশতে পৌঁছে দেয় না সুবহানাল্লাহ নামাজের দরকার আছে না আছে মন যে খুশি করিয়া
ইখলাসের সহিত যদি নামাজ পড়ো এই নামাজ আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হইব। সুবহানাল্লাহ। হযরত শেখ সাদির রহমাতুল্লাহ আলাইহি তাহলে কিতাবের মধ্যে লেখা নামাজ পড়ার মধ্যে দোয়া করতাম। আমরা কোন কোন জায়গা জমাতের মধ্যে দোয়া নাই। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, জমাতের মধ্যে দোয়া নাই। দোয়া করা আর দোয়া মকবুল ইবাদত, আর দোয়া মকবুল ইবাদত সব ইবাদতের বিনিশি। দোয়ার মানুষের একটা মগজ আছে না? মানুষের মগজ আছে না? সব ইবাদতের একটা মগজ আছে, ঠিক কিনা? সব ইবাদতের একটা ফিনিশিং আছে কিনা? আমার ভিতরে যা আছে ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, অন্তঃস্থলের লুকায়িত খবর এই সমস্ত আল্লাহর জানা আছে কিনা? নাই, কিন্তু অন্তরের মাঝে আছে। আপনি মুখ দিয়ে প্রচার করতে হইব, মুখ দিয়ে আপনি গান করতে হইব, মুখ দিয়ে আপনি হইতে হইব আল্লাহ কই হে বাবা তোর ভিতরে যা আছে না আছে আমি জানি, কিন্তু মুখ দিয়ে আমারে কো, মুখ দিয়ে আমারে কো, আমি তরিকার ঘোরাঘুরি দিব। মুখ দিয়ে যদি আপনি কই না দোয়াও মকবুল ইবাদত, সব ইবাদতের ফিনিশিং দোয়ার মাধ্যমে হোকা। সুবহানাল্লাহ। আচ্ছা আরেকটা হাদিস কই আমি আপনাদের কাছে, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ, মানুষের তকদীর পরিবর্তন হয় না। যা কিছু আল্লাহ আপনার আমার তকদীরের কলকাতির খাইরিহি ইমান আনছি যে আল্লাহ